নমস্কার, সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। গীতার 10টি উপদেশ যদি আপনি মেনে চলতে পারেন তবে মিলতে পারে অবসাদ মুক্তি জীবন। এই নিয়ে আজ ভিডিও। বলা হয় গীতার বাণীতে জীবনের সব সমস্যার সমাধান রয়েছে। কুরুক্ষেত্রে এই উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। এই উপদেশগুলি আজকের যুগেও প্রাসঙ্গিক এবং উপযোগী। শ্রী ভগবদ গীতায় কিছু জ্ঞান যদি আপনি নিজে আত্মসাৎ করেন বা আত্মসাৎ করে দিতে পারেন তাহলে ব্যক্তি সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে পাবে। এর ফলে অবসাদ মুক্ত জীবন যাপন করতে পারে ব্যক্তি। গীতার এই 10টি উপদেশ মেনে চলা উচিত প্রত্যেক ব্যক্তিকে। তো যে উপদেশগুলো বলবো সেগুলো যদি আপনি মানতে পারেন তো আপনার যে অবসাদ জীবন তা থেকে আপনি মুক্তি পাবেন। 1 নম্বর, বর্তমানে বাঁচতে শেখো। অতীত এবং বর্তমান চিন্তা করা উচিত নয়, কারণ যা হওয়ার তাই হবে আর যা হয় ভালোর জন্য হয়। তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমান নিয়ে বাঁচা উচিত। 2, আত্মভাব থেকে মুক্তি। নাম, পদ, প্রতিষ্ঠান, ধর্ম, স্ত্রী ও পুরুষ আমরা নই। এই শরীর আমাদের নয়। অগ্নি, জল, বায়ু, পৃথিবী, আকাশ দিয়ে এই শরীর নির্মিত। অবশেষে এই পঞ্চভূতেই বিলীন হবে। কিন্তু আত্মা স্থির, আত্মার কখনো মরে না। আত্মার জন্ম বা মৃত্যু হয় না। আত্মাভাব থেকে মুক্তি। 3, সমস্ত কিছুই পরিবর্তনশীল। পরিবর্তন সংসারের নিয়ম। এখানে সমস্ত কিছু পরিবর্তনশীল। তাই সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয়, মান, অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে থেকে জীবনকে উপভোগ করা উচিত। সব যখন পরিবর্তনশীল, আপনি জীবনে অতীত বর্তমান চিন্তা না করে বর্তমান সময় নিয়ে আপনার চলা উচিত। 4, রাগ শত্রুর সমান। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। রাগের ফলে ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে। এর ফলে বুদ্ধি নাশ হয়, ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে। রাগ, কাম বাসনা ও ভয় এগুলো আমাদের শত্রু। রাগ, ভয় এবং কাম বাসনা। 5, ঈশ্বরের প্রতি সমর্পিত থাকুন। নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও। ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ, ভয়, চিন্তা, শোক ও বন্ধন থেকে মুক্তি হতে পারব। 6, দৃষ্টিকোণ শুদ্ধ রাখুন। নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে। জ্ঞান ও কর্মকে একরূপে দেখতে হবে। এর ফলে আমাদের দৃষ্টিকোণ পরিবর্তন আসবে। 7, মন শান্ত রাখুন। অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিন। তাহলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে। পাকাপোক্ত স্থান দিন, না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে। 8, কাজ করার আগে বিচার করুন। আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরই ভোগ করতে হবে। তাই কর্ম করার আগে বিচার করা উচিত। কথা থেকে মার্ক করুন। কাজ করার আগে বিচার করুন। আপনি যা কর্ম করছেন সেই কর্মের ফল এই জন্মেই আপনাকে পেতেই হবে। অতএব কর্ম করার আগে আপনি বিচার করুন যে আপনি ঠিক কর্ম করছেন না ভুল কর্ম করছেন। 9, নিজের কাজ করুন। অন্য কারো কাজ করার চেয়ে নিজের কাজ করা অনেক ভালো। অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজ করা উচিত। অন্য কারো কাজ করার থেকেও নিজের কাজটা আগে করা উচিত। 10, মমতত্বকে জীবিত রাখুন। সকলের প্রতি মমতা সমস্ত কাজে কুশলতা ও দুঃখরূপী সংসার থেকে বিয়োগের নামই যোগ। অতএব মমতাকে জীবিত রাখতে হবে। এই 10টি উপদেশ যদি আপনি মেনে চলতে পারেন
তো আপনার জীবনে অবসাদ আর থাকবে না, এটা আমি কথা দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।